ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানেন্দ্রশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। আজকে আমরা জয়শ্রী রাধে রাধে এই চ্যানেলে, আধ্যাত্মিক চ্যানেলে আজকে আমরা আলোচনা শুরু করব যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে এই 16 নাম 32 অক্ষর প্রকৃতপক্ষে করলে কি হয় বলছে, এই হরিনামে 16 আনা লাভ হয়। এই 16 আনা লাভ কিভাবে হয় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে বলছে যে শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগমাঝে, শ্রবণাদি নবঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহার সাজে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগমাঝে, শ্রবণাদি নবঙ্গ। তাহলে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির 16 আনা লাভের মধ্যে প্রথম হচ্ছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি কি না, এই নববিধা ভক্তি হরিনামের মধ্যে রয়েছে। এই নববিধা ভক্তি শ্রবণম সংকীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম সক্ষম দশম আত্মনিবেদনম। শ্রবণম, যে ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় পবিত্র হয়। কীর্তনম, সংকীর্তন করলে, ভগবানের সংকীর্তন করলে হৃদয় পবিত্র হয়, দুর্দশা কাটে, হৃদয়ের গভীরে যে কলুষতা সেটা দূরীভূত হয়। বিষ্ণু বা স্মরণম, ভগবানকে স্মরণ করলে কি হয়? ভগবানকে স্মরণ করলে ভগবানের কৃপা লব্ধ হওয়া যায়। বিষ্ণু পাদ সেবনম, বিষ্ণুর পাদপদ্ম সেবা করলে হৃদয়ের কলুষতা দূর হয়, হৃদয়কে পবিত্র হয় এবং ভগবানের কাছে পৌঁছানো যায়। অর্চনম, ভগবানকে অর্চন করা। বন্দনম, ভগবানকে বন্দনা করলে হৃদয়ের অপবিত্র কলুষতা, পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। সক্ষাং, ভগবানের সঙ্গে সখ্যতা স্থাপন করলে দাস্যম, ভগবানের যদি দাস হওয়া যায়। আর আত্মনিবেদনম, ভগবানের কাছে পূর্ণভাবে যদি আত্মনিবেদন করা, ফুললি সারেন্ডার টু দি গড, ভগবানের কাছে পূর্ণভাবে আত্মনিবেদন যদি কেউ করে তাহলে ভগবান তাকে কৃপা করেন। এই হচ্ছে নববিধা ভক্তির মধ্যে শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, সক্ষম দর্শম, আত্মনিবেদন হয়। নববিধা ভক্তি লাভ হয় এই 16 নাম 32 অক্ষর হরিনামে। এরপরে বলছে কি, শ্রবণাদি নবঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরুময় শৃঙ্গ কি? কল্পতরুময় শৃঙ্গ হচ্ছে ব্রহ্মা স্বয়ং বলছেন। ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা বলছেন, ব্রহ্মসংহিতায় বলছেন যে চিন্তামণি প্রকার সর্বসুকল্প বৃক্ষ লক্ষাবৃত শিশিরবিরো বিপলন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সর্বমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হে গোবিন্দ, আমি তোমার ভজনা করি। সেখানে কি বলছে? চিন্তামণি প্রকার সর্বসুকল্প বৃক্ষ, কল্পতরু বৃক্ষ। সেখানে যা কিছু চিন্তা করা হয় তা নাকি পাওয়া যায়, বৈকুণ্ঠ লোকে আছে। তাহলে জড় জগতে কোথায় আছে? এখানে বলছে কল্পতরুময় শৃঙ্গ, এখানেও আছে। এখানে কে আছে? বলছে যে কল্পতরুময় শৃঙ্গ জয় 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 গুরু প্রেম কল্পতরু। প্রেম কল্পতরু কে আছেন? সদ্গুরু। আরেকজন আছেন সৎ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। সদ্গুরু এবং শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি প্রপত্তি করা যায় তাহলে এনারা কল্পতরু বৃক্ষের মতো আমাদের কৃপা করতে পারেন। সে ক্ষমতা তাদের আছে। তাই দেখবেন বৈষ্ণব বন্দনায় আমরা বৈষ্ণবকে দেখে কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবকে প্রণাম করবার সময় বাঞ্ছা কল্পতরু বলে আমরা তাকে প্রণাম নিবেদন করি। তারপরে কি বলছে না, পঞ্চরস ফল তাহা সাজে। এই পঞ্চরস কি? একবার কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর একবার যদি কেউ করে তাহলে তার মধ্যে এই পঞ্চরসের উদ্ভব হয়।
কিভাবে পঞ্চরস হয়? না শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। এখন শান্তরস কি একটু সংক্ষেপে বলি। শান্তরস হচ্ছে কি? ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা। ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা, জীবাত্মার সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেটাই হচ্ছে শান্তরস। দাস্যরস কি? ভগবান প্রভু আর আমি তার চরণের দাস। হনুমান, রামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান, তার তার দাসানুদাস হনুমান। হনুমান আমাদের শিক্ষা দিচ্ছেন এই বলেই যে ভগবানের চরণের দাসানুদাসের, এই হচ্ছে আমার পরিচয়। সখ্যরস, ভগবান আমার বন্ধু, ভগবান আমার সখা, ভগবান আমার বন্ধু, আমি ভগবানের বন্ধু। শ্রীরাম, সুদাম, বলরাম এরা সকলে চলেছে নবলক্ষ ধেনু নিয়ে গভীর অরণ্যে, গোচারণ ভূমিতে। যাওয়ার সময় না কখনো কি করছে, নৃত্য করতে করতে তারা কখনো সেই শ্রীরাম, কখনো কৃষ্ণের, ভগবানের মানে ঘাড়ে চাপছেন, আবার শ্রীরামের ঘাড়ে চাপছেন ভগবান শ্রীকৃষ্ণ। সখ্য ভাব, বন্ধু, এখানে অন্য কিছু নেই। এখানে কে ভগবান, কে সখা, এটাই হচ্ছে ব্যাপার। আর একজন কি বাৎসল্য রস। বাৎসল্য রসটা কিরকম? না ভগবান আমার সন্তান, আমি ভগবানের অভিভাবক। কে বলছেন? মা যশোদা স্তন দুগ্ধ পান করাচ্ছে। মা যশোদা কি অপরাধ, কি করেছেন, এমন কি করেছেন যে ভগবানকে স্তন দুগ্ধ পান করাচ্ছে? এটা মহাভাগ্য। এরা সত্য যুগে এক একজন মহান মহান ঋষি, তারা ভগবানকে তারা সন্তুষ্ট করেছিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধার নারায়ণকে তারা সেদিন তাদেরকে সন্তুষ্ট করেছিলেন তপস্যার দ্বারা। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ বলেছিলেন, কি চাও ঋষিবর? ঋষি সেদিন বলেছিলেন যে আমি আপনাকে পুত্র সন্তান হিসেবে পেতে চাই। নন্দ মহারাজও তাই। তাই আজ নন্দ মহারাজ তার সন্তান পালন করছেন, আর মা যশোদা কখনো ভগবানকে স্তন দুগ্ধ পান করাচ্ছেন, কখনো তাকে শাসন করছেন, কখনো তাকে কোমরে দড়ি দিয়ে বন্ধন করছেন। এই হচ্ছে বাৎসল্য রস। আমরা বাৎসল্য রসের আরো অনেক জায়গায় দেখতে পাই যে ভগবান একদিন নন্দ মহারাজ কি করছেন, নন্দালয়ের পাশে সেই গোয়াল ঘরে তিনি গোদুগ্ধ দহন চলছে সকালবেলা। নন্দ মহারাজ বলছেন বলাই বলাই, বলাই বলছে পিতাশ্রী, বলছে এসো গোয়াল ঘরে, তোমার কিছু কাজ আছে। বলাই ছুটে এসেছে। কৃষ্ণ তখন খুবই ছোট, ছুটতে ছুটতে দাদার পিছনে এসেছে। বলাইকে দেখে বলছেন, নন্দ মহারাজ, বলাই আজ এই দুধের কলসিটা তোমার মাথায় তুলে দিচ্ছি, তুমি মায়ের কাছে নিয়ে চলে যাও। বলাই চলেছেন মায়ের কাছে, গোদুগ্ধ ভর্তি সেই কলসি নিয়ে। এদিকে কৃষ্ণ ছুটে এসেছে, বাবা বাবা। বলছে কি বলো? বলছে আমাকে কাজ দাও, তুমি কি দাদাকে কাজ দিয়েছ? বলছে ও বড়, তাই ওকে কাজ দিয়েছি, তুমি তো এখন ছোট, তোমাকে কি করে কাজ দেবো? কৃষ্ণ বলছেন বড়, বলে বড় কাজ পেয়েছে, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। নন্দ মহারাজ অনেক চিন্তা করে দেখলেন, তাই তো কৃষ্ণ নাছোড় বান্দা। অবশেষে সেই শিশু কৃষ্ণের হাতে তিনি তার গোমূত্র গোময়ী সিক্ত গোয়ালের পাশে পড়ে থাকা তার পাদুকা যুগল দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই পাদুকা যুগল মাথায় করে নিয়ে চলেছেন নন্দালয়ে। যেতে যেতে কি দেখছেন, তার গায়ের উপরে টপ টপ করে গোমূত্র কুমুই পড়ছে। মা যশোদার কাছে যাচ্ছেন, আর বলাই বলছে, কি রে কৃষ্ণ তুই কি করেছিস? কৃষ্ণ বলছেন, দাদা আমি ছোট, তাই ছোট কাজ পেয়েছি। আজ আমি ভক্তের পদধূলি মাথায় করে বয়ে নিয়ে চলেছি। মা যশোদা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। আঁচল দিয়ে সেই গোমূত্র গোময়ী সিক্ত সমস্ত দেহকে পরিষ্কার করে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। ভগবান আজ ভক্তের পাদুকা বহন করছে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের সঙ্গে এই অভূতপূর্ব সম্পর্ক। এবার বলল মধুর রস। মধুর রস হচ্ছে 3 প্রকার মধুর রস। একটা হচ্ছে স্বকীয়া মধুর রস, আর একটা হচ্ছে কি অনুড়া মধুর রস, আর একটা পরকীয়া মধুর রস। স্বকীয়া মধুর রস কিরকম? না ভগবান আমার স্বামী, আমি ভগবানের স্ত্রী, এই সাধারণ একটা ভাব। ভগবান আমার স্বামী,
ভগবানকে আমি স্বামী জ্ঞান করি, আমি তার স্ত্রী রূপে আছি। এ হচ্ছে স্বকীয়া মধুর রস। আর অনুরা মধুর রস কি? ভগবান আমার প্রিয়তম, আমি তার প্রিয়তমা। তো কিন্তু আমি তার প্রিয়তমা হলে কি হবে? আমার এখনো বিবাহ হয়নি, আমি ভগবান জ্ঞানে তাকে পূজা করি, তাকে স্বামী হিসেবে পূজা করি। আর পরকীয়া মধুর রস, এই হচ্ছে গোলমালের জায়গা। এখানে বলছে যে অন্যের স্ত্রী হয়েও আমি ভগবানকে ভালোবেসে ফেলেছি, আর ভগবানের মধ্যে মিলনের প্রতি পদে পদে বাধা, এবং তার কাছে যাওয়ার সময় নানান রকম কটু কথা, এই সমাজ থেকে নানান রকম কটু কথা ভেসে আছে। আত্মীয় স্বজন সকলেই যেন বড় সমালোচনা করে। আমি পরের স্ত্রী, কিন্তু আজ আমি ভগবানের একজনের প্রেমে পড়ে গেছি। এইটা হচ্ছে পরকীয়া মধুর রস। এই পরকীয়া মধুর রস কি? এই মধুর রস ঈশ্বরের উপাসনা হিসেবে স্বীকৃত। পরকীয়া মধুর রসে প্রিয়তমা যদি কৃষ্ণ হয়, তবে সেটা অনুমোদিত। অন্য পুরুষ বা স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজিত নয়। চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরকীয়ার অতি অতি রসের উল্লাস, ব্রজ বিনাইয়ার অন্যত্র নাই বাস। এই পরকীয়া, যেখানে অপরের স্ত্রী, সে ভগবানকে ভালোবাসছে। আমি অপরের স্ত্রী, কিন্তু আমি ভগবানকে ভালোবেসে ফেলেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।